হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে যে এই ডিজাইনটা। তো আমরা ডিজাইনটা মূলত যে কনসেপ্টটা, এটা কাইন্ড অফ ফিউচারিস্টিক সাইবার পাঙ্ক টাইপের। তো হুবহু কপি করব না, আমরা এরকম এই থিমের মতো করে একটা ডিজাইন করার চেষ্টা করব। তো এর জন্য আমি একটা মডেল নিয়েছি, যেটা হচ্ছে এটা। তো আমরা ক্যারেক্টার অর্থাৎ মডেল হিসেবে আমরা এটা ব্যবহার করব। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখান থেকে যে কোনো একটা নিব, অবশ্যই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডগুলো নিব। দেন আমরা কিছু ইফেক্ট আছে, লাইট ইফেক্ট এগুলোকে বলে। দেন আমরা চাইলে কিছু টেক্সট ব্যবহার করতে পারি এগুলো থেকে। এবং আমরা কিছু টেক্সট চ্যাট জিপিটি থেকে নেব, চ্যাট জিপিটিকে বললে ও দিয়ে দেবে আমাদের। তো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো ফটোশপে চলে যাই, দেন হচ্ছে নিউ। আমরা যে সাইজটি নেব 3000 বা 3000 নিতে পারি। হাইটটা আমরা একটু বেশি নেব, 4000 দিয়ে দেখি লম্বা হয় কিনা। হ্যাঁ চলবে, এই সাইজে করবো, 3000 বাই 4000। এই যে। তো আমরা প্রথমে একটা গ্রিড তৈরি করে নেব। এটা নিজের ইচ্ছা মতো, একটু খুব বেশি দেওয়া যাবে না। দেন চলবে। তো আমরা আরেকটা গ্রিড বানাই। তো আমরা লেয়ারে গিয়ে ফোল্ডার বানিয়ে নেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিচেরটা ডিলিট করে দেই, নিউ একটা সলিড কালার নিই। ওকে। দেন আরেকটা এর উপর আরেকটা করে নেব, সেটা হচ্ছে টেক্সট। এটা সুবিধার জন্য। তার এখানে আরেকটা করে নেব, সেটা হচ্ছে মডেল বা ক্যারেক্টারও দিতে পারেন। যে তিনটা এরকম হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে এটা আমরা সুবিধার জন্য নিয়ে নিই। দেখতে পারবো এখান থেকে আর কি। তো এখানে কি কি ইউজ হয়েছে প্রথমে দেখতে হবে, এখানে কি ইউজ হয়েছে। একটা মডেল, দেন একটা ব্যাকগ্রাউন্ড, দেন কিছু শেপ অ্যান্ড টেক্সট। শেপগুলো এই যে একটা বারাকোড, বারাকোড আকারের শেপ। দেন হচ্ছে কিছু টেক্সটগুলো একটু ফিউচারিস্টিক টাইপের যে ফন্টগুলো ইউজ করা হয়েছে। দেন হচ্ছে এখানে একটা সাইবারপাঙ্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, শেপ ব্যাকগ্রাউন্ড। এটা বানানো হয়েছে, তো আমরা বানাবো। তো ক্যারেক্টার নিয়ে আসি শুরুতে। তো মেবি ডাউনলোড করে রেখেছিলাম। এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা একটু এনহ্যান্স করে নেব, আপস্কেল। তাই যে আমি আপস্কেলই, এটা ফ্রিতে পেয়ে যাবেন আপনার ইউটিউবে, সরি ইউটিউব বলে ফেলছি, গুগলে আপস্কেলই 2.15.0 এটা লিখলেই বা চলে আসবে, এটা ফ্রি। অটোমেটিক এটা ভালোই কাজ করে।
এটা হচ্ছে আপনার জিপিইউর উপরে নির্ভর করে। আপনার জিপিইউ যত ভালো তত এটা রেন্ডার এটা কাজ ভালো করবে। তো কেটে দিই। দেন হচ্ছে আমরা ফটোশপে চাই, হচ্ছে উপরে ফাইল, প্লেস এমবেডেড, দেন হচ্ছে এই যে একটা 4x আপস্কেল হয়েছে এটা। দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এখানে একটু করে দিই, সিলেকশন। মেবি সিলেকশন ঠিক আছে। তো এখন মাস্কে ক্লিক করে দিলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। কিছু আছে এদিকে, ব্রাশ নেবেন, ব্রাশ, দেন এখান থেকে হার্ড ড্রন ব্রাশ, দেন হচ্ছে ফিল কালারটা ব্ল্যাক রেখে দেন পেস্ট মাস্কে সিলেক্ট করে এগুলোই করে দেবেন। আচ্ছা এটার নাম দিয়ে দিই, 1 দিয়ে দিই। দেন মডেলের ভেতরে নিয়ে গেলাম, যেহেতু একটা মডেল। দেন পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। আর এটা বেশি বড় হয়ে গেল, ঠিক আছে। হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে হচ্ছে আকাশের একটা। তো আমরা এখানে ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এটা নেওয়া যায়, এটা ফিউচারিস্টিক ভাইব আছে। এটা খুব একটা ভালো লাগছে না, তবে আমরা এখন চ্যাট জিপিটি এর সাহায্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। লিওনার্দো, এখানে যাই, আর আচ্ছা আপলোড হয়ে গেছে। চ্যাট জিপিটি হলো গিভ মি এ প্রম্পট, এমপিটি প্রম্পট দিস ইমেজ। প্রম্পট দিয়ে দিবে, আমরা এখান থেকে একটা কপি করে ওকে বলবো জেনারেট করে দাও। না যেহেতু একটা লম্বা সাইজে, তো 9:16 নিতে পারেন বা 4:3, সরি 9:16 নেব আমরা রেশিও সাইজ। আমরা আরেকটাতে ওইখানেও দেব, আমরা গুগল বোর্ড বা জেমিনাই যেটাকে বলি সেখানেও দেবো, দেখি কিরকম রেজাল্ট দেয়। এখানে আমরা একটু সাইজটা লম্বা করে নেব, ইনস্টাগ্রাম সাইজ, আর এখানে মোবাইল সাইজ আছে একটা, মোবাইল সাইজে নেবেন। দেন ওই সেম প্রম্পটটা আমরা জেমিনিয়াকেও দিলাম, দেখি কিরকম রেজাল্ট দেয়। এটা তো হয়ে যাওয়ার কথা এখনো, যাই হোক হচ্ছে। লিওনার্দো ভালোই, বাট যেহেতু ফ্রি ইউজ করে রেজলিউশন সেরকম ভালো দিবে না। দেখেন এরকম দিছে। এখানে আরো কিছু মডেল আছে, লিওনার্দো লাইটিং দেখে এটা কি কিরকম দেয়। এখানে ফ্রি টোকেন 150, মানে 150 করে প্রত্যেক দিন দেয়। এখানে দিছে ভালো, বাট 9:16
মোবাইল রেশিও আই ওয়ান্ট, তো এখানে দিয়ে দিবে রেশিও। তো তো ও জেনারেট করছে। না, এখানে ভালো রেজাল্ট দেয়নি। দেখি চ্যাট জিপিটি কি দেয়। জিপিটি দেখেন দিয়ে দিছে, বাট আমরা চাচ্ছি সায়েন্স ফিকশন টাইপের, দেখিও কি করে। অবশ্যই এখানে লিখে দিলে ওরা আরো ভালো রেজাল্ট দিবে। হচ্ছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো। এটাও সেভ করলাম। দেন হচ্ছে আমরা যেহেতু ওরা স্কোর টাইপের ইউজ করছে, আমরা একটু অন্যভাবে ইউজ করব। ব্ল্যাক এর জায়গায় ব্লু কালারও নিতে পারি। ব্যাকগ্রাউন্ডে নিই। দেন হচ্ছে আমরা এটাকে মাস্ক করে গ্রেডিয়েন্ট নেব, এই যে গ্রেডিয়েন্ট। দেন হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট থাকবে। দেন বেসিক থেকে এই যে এটা নিয়ে, এটা মাঝখানেরটা ট্রান্সপারেন্সি যেটা আছে। দেন হচ্ছে ফিল কালারটা হচ্ছে ব্ল্যাক এবং মাস্ক কালারটা হচ্ছে হোয়াইট আছে। এটার অপোজিট নেবেন সবসময়। দেখি আমরা ট্রাই করে দেখি। গ্রিন খারাপ না, পিঙ্কিশ রেড একটু ভালো লাগতেছে। হ্যাঁ, গ্রেডিয়েন্টই হয়ে গেল। আচ্ছা, নিউ একটা লেয়ার নেই। হচ্ছে এটার যে কালারটা কপি করে নিয়ে পরে ফিল কালারটা দিয়ে দেখি, এটা ইউজ করে দেখি। দারুণ লাগতেছে, এটাই নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিই, এনহ্যান্স করে নিই একটু ক্যামেরাটা দিয়ে। একটু ক্লিয়ারিটি, কন্ট্রাস্ট বেশি দিলে ভালো লাগবে না। টেক্সচার একটু কমিয়ে দিই, শার্পনেসটা। ওকে, দেখেন কিরকম হয়ে গেছে বিফোর আফটার। আমরা হচ্ছে এটাকে, যেহেতু ওরা এখানে শেপ ইউজ করছে, আমরা শেপ ইউজ করতে পারি। আচ্ছা, নতুন একটা এটাকে কপি করে নিই, ডুপ্লিকেট। হচ্ছে আমরা সার্চ করব সাইবার পাঙ্ক শেপ, সাইবার পাঙ্ক শেপ। এখানে শেপ চলে আসবে, দেখেন। তো আমরা ভালো একটা শেপ নেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে আমরা ক্রিয়েট করে নেব। যে একটা আছে, এটা অবশ্য ভালো লাগছে আমার কাছে। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। এটার মতো একটা বানিয়ে নিই আমরা। পেন টুলে যাবেন,
তো আমরা একটা শেপ বানিয়ে নিলাম। তো আর কি কি করা যায়? তো শেপটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। শেপের ভিতরে অবশ্য টেক্সট ব্যবহার করতে পারবেন। বেশি কিছু করব না, এটাকে আমরা রাখলাম, এখানে আমরা টেক্সটের মতো ব্যবহার করতে পারি। ট্রান্সপারেন্ট ছিল, এখানে ট্রান্সপারেন্ট। এটা কেমন যেন লাগতেছে। নিচে দেখি, ডিলিট করে দিই না। হোয়াইট কালার দেখি, হোয়াইট কালারটা যায়। সফট কালার দেখি আমরা কোন কালারটা ভালো লাগে। সফট ওভারলে না, ফিল ফিল কালার থেকে একটু কমিয়ে দেব। দেখেন ফিল কালার দিলে হয় কি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওটার সাথে ব্লেন্ড হয়ে তারপরে আপনার এটা হচ্ছে অপাসিটি কমবে। আর যদি আমরা অপাসিটি কমিয়ে দিই, দেখেন এই লেয়ারের পুরোটাই কমে যাচ্ছে। থাক, অপাসিটি কমাই। তাই যে হচ্ছে কিছু শেপ স্ট্রোক দিতে পারি, কালার অনুযায়ী। স্ক্রিন অবশ্যই এগুলো ট্রাই করে দেখবেন কোনটা ভালো হয়। আমরা এটাকে হচ্ছে ক্যারেক্টারটাকে ব্লেন্ড করব। তো এই যে ক্যারেক্টারের উপরে যে আমাদের লেয়ার ছিল, ক্যারেক্টার লেয়ার, সেটা রাইট বাটন ক্লিক করবেন, লেয়ার উপর নিয়ে যেয়ে দেন হচ্ছে ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে যে ইনার কালার, ইনার গ্লো যেটা আছে, এই যে দেখেন আপনার দেখা দিচ্ছি, নিতে পারেন আপনার। লাইট পুলে একটা ওই যে লাইটিং আছে না, লাইট বোঝা যায় না, আলোর যে একটা কিরণ, যে দেখেন, দেখছেন এই যে এখানে, দেখেন এটা হচ্ছে এটা। দেন ইনার শ্যাডো, এটা হচ্ছে কোন দিকে লাইট দিবেন এটাও এখানে দিয়ে দিতে পারবেন, কতটুকু দিবেন এটাও এতটুকুই থাক। এর হচ্ছে আমরা এই যে লেয়ার ইফেক্টে এটাকে ক্রিয়েট লেয়ার বানিয়ে দেবো ইফেক্ট, কন্ট্রোল এ,
দেন কিবোর্ডের অল্ট দেন মাস্কে ক্লিক করবেন, দেন এই লেয়ারের মাস্কটা উপরে কপি করে নেবেন। দেন হচ্ছে আপনার একটা ব্রাশ নিব, সফট ব্রাশ, ফ্লোটা কমিয়ে রাখলাম 20 বা 25, 30ও নিতে পারেন। দেন ফিল কালার হচ্ছে হোয়াইট। দেন হচ্ছে আমরা মাস্কে ক্লিক করে ইনার গ্লো দেব। দেখেন যেহেতু উপর থেকে লাইটগুলো পড়তেছে, ইনার গ্লো দিতে পারেন এদিকে। ওকে, এই যে দেন শ্যাডো, ইনার শ্যাডো যেটা লাইট, এটা যে এদিক থেকে এদিকে পড়তেছে তো লাইট আরেকটা কিছু করতে পারি যে ক্যারেক্টারকেও একটু এনহ্যান্স করতে পারি। কন্ট্রোল শিফট এ হচ্ছে ক্যামেরা র ফিল্টারের শর্টকাট, বা আপনারা এই যে লেয়ারে ক্লিক করে যে উপরে ফিল্টার দেন ক্যামেরা র ফিল্টার, এই দেখেন এটা কন্ট্রোল শিফট কন্ট্রোল এ, এটা হচ্ছে শর্টকাট। ক্লিয়ারিটি বাড়াতে পারি, কন্ট্রাস্ট একটু বাড়ানো যায়, শার্প নয়েজ একটু করে দিলাম। দেখেন সেই লাগতেছে। স্কেলটা একটু বাড়িয়ে দেয়। আরেকটা কাজ দেন হচ্ছে আমরা টেক্সট, তাই তো টেক্সট ব্যবহার করতে হবে। আমরা এখন যাব ফন্টে, এখানে আমরা অনেক ফন্টের কালেকশনের ওয়েবসাইট, এখানে যেতে পারেন যে কোনো একটা, মানে ফন্ট স্পেস আছে একটা, এখানে ভালো ভালো ফন্ট পাওয়া যায়। এখানে স্টাইলেও দেখতে পারেন, এই যে প্রেজেন্ট এন্ড ফিউচার ফন্ট, সায়েন্স ফিকশন আছে দেখছেন, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। বেসিক ফন্ট স্টাইলে যেগুলো আছে দেখবেন, সেন্স সেরিফ আছে, স্ল্যাব সেরিফ আছে, স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে হাতের কলমে হাতের লেখা যেরকম, এন্ড ক্যালিগ্রাফি আছে। আবার এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাটাগরি দেওয়া। ফন্ট ফর হলিডে কি কি আছে দেখেন, অল হলিডে দিলে সব ফন্ট এসে পড়বে। তো আমরা ফিউচারিস্টিক টাইপের, তো আমরা হচ্ছে সায়েন্স ফিকশন এটা নেব। এই যে দেখেন, এই দেখেন আমরা এটা এটা কিন্তু ভালো লাগতেছে, এটা এটা আমরা নিতে পারি। এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। আচ্ছা ফন্টের নামকে স্টেরিয়ন, স্টেরিয়ন। আচ্ছা তার আগে আমরা একটা কাজ করতে পারি, চ্যাট জিপিটিকে বলতে পারি গিভ মি, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেহেতু আমরা এটা করছি, এটার স্ক্রিনশট নিতে পারেন। শিফট উইন্ডোজ এস, এটা হচ্ছে কম্পিউটার অর্থাৎ উইন্ডোজের শর্টকাট স্ক্রিনশট নেওয়ার জন্য। এটা নেবেন, দিয়ে দেব চ্যাট জিপিটিকে, বলবো গিভ মি সাম টাইটেল ফর দ্য ডিজাইন, I need main title, tagline,
শর্ট ডেসক্রিপশন দেন হচ্ছে ডেসক্রিপশন সিটিএ etc for futuristic design এখন দিয়ে দিবে আমাকে, যেহেতু বলছি। এই দেখেন টাইটেল দিয়ে দিচ্ছে, ট্যাগলাইন দিয়ে দিছে, শর্ট ডেসক্রিপশন চাইছিলাম এবং ফুল ডেসক্রিপশনও দিয়ে দিছে, সিটিও দিয়ে দিছে। এখন বলবো give me more 10। আরো 10টা চাইলাম, দেখি আরো 10টা দেয় কিনা। এদিকে আরো 10টা দিয়ে দিচ্ছে। এভাবে দেখতে পারেন। আর যদি ডিজাইনে যদি কোনো সমস্যা হয়, চ্যাট জিপিটিকে এভাবে আপলোড করে জিজ্ঞাসা করলেও আপনাকে দিয়ে দিবে। দেন হচ্ছে এটা কি করলাম, কপি করে নেই ফটোশপে। আচ্ছা, আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম আর কি, স্টেরিয়ন। ওকে, আমরা নাম দিয়ে দিই। দেন হচ্ছে আমরা টেক্সটের ভিতরে যাবো। হ্যাঁ, টেক্সটের ভিতরে এখানে টেক্সট কপি পেস্ট, এই যে দেখেন রেগুলার। যে ডিজাইন, ওই ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ফন্টগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করবেন। আচ্ছা, এগুলো হচ্ছে একটু ভাগ করে নেই, আলাদা করে নেই। যেহেতু পিছনে খুব একটা ভালো লাগতেছে না, একটু মাস্ক করে দিই। আচ্ছা, একটা কালার ইউজ করে দেখি। ওকে, বেশি হয়ে গেল, সমস্যা নেই। দেন হচ্ছে দেখেন এখানে এটার পিছনে কি ব্লার দেখাচ্ছে, তাই না? তোমরা এগুলো ক্রিয়েট করব। শুরুতে হুম শেপ ইউজ করতে পারি আমরা কিছু, ট্রাই করে দেখবেন যেটা ভালো হয়। এটা খারাপ লাগতেছিল না। আচ্ছা, আর একটা, সেটা হচ্ছে এখানে গ্লো দেওয়া যায় ক্যারেক্টারে। লাইটেন দিতে পারি। আচ্ছা, এটার কালার কিরকম, অকটেন কালার দেওয়া।
ওভারলেটা ভালো লাগবে মেবি, দেখি। হ্যাঁ দেখুন ওভারলে। দেন হচ্ছে আমরা শুরুতে নিয়ে যাই, এটা ব্লেন্ডিং অপশন, যে আউটার গ্লো কিরকম লাগে দেখি তো, ইনার গ্লো দেখি। হুম, দেখেন সেই লাগতেছে। বিফোর আফটার, ছোটখাটো ডিটেলসগুলো না অনেক হেল্প করে। আর একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে এক্সপোজার। আগেই ভালো ছিল। হুম, আচ্ছা আমরা এটা পরে দিই। কি কি ইউজ করা হয়েছে দেখেন, এখানে কিছু টেক্সট, র্যান্ডম টেক্সট। এখানে আচ্ছা, এটা গেমিং একটা ভাইব দিচ্ছে, গেমিং ক্যারেক্টারের মতো। And এখানে কি দিছে, এখানে তো একটা পিস্তল, অস্ত্রের মতো দেখা। তো আমরা কিছু টেক্সট নিয়ে আসবো। হুম, আর টেক্সট নিয়ে আসবো হচ্ছে, কি টেক্সট আনা যায়। এখানে এখানে সাইবার ব্যাংক টাইপের কত অনেক রকমের টেক্সট পেয়ে যাবেন। হুম হুম, আমরা দেখি। এটা ভার্স, এটা দেওয়া যায়। কপি করে নিয়ে যেয়ে ইউজ করবো এখানে। আচ্ছা লেয়ারের ভেতরে এটা গিয়ে, রিমুভ করে দিলাম। দেন হচ্ছে ব্লেন্ডিং অপশনে কোনটা ভালো লাগে সেটা দেখবো। এই যে চারপাশে ই হয়ে গেছে না, এটাকে আমরা কন্ট্রোল এল দিয়ে এটা ঠিক করে নেব লেভেলটা। ওকে ঠিক আছে। লাইট কন্ট্রোল ইউ দিয়ে এটার কালার পিঙ্কিশ টাইপের ইয়েলো, খারাপ লাগতেছে না ইয়েলোটা। এটা দেওয়া যায়।
তারপরে র্যান্ডম টেক্সট আমরা লিখে দিই সাইবার পাঙ্ক র্যান্ডম টেক্সট অ্যান্ড শেপ। শেপ আমরা নিতে পারি, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। হ্যাঁ, এই যে র্যান্ডম টেক্সট চলে আসছে এখানে, এগুলো নিব না। এগুলো নিতে পারি, কপি করে নিয়ে গেলাম। কালার ডোজে ভালো লাগতেছে, কিছু করতে হবে না, এটা এমনি ঠিক। তো এখানে দিয়ে দিলাম, দেখেন অলরেডি একটা ভাইব চলে আসছে। দেখেন আমরা এইখান থেকে কিন্তু আইডিয়াগুলো নিছি, বাট দেখেন আমরা তৈরি করছি অন্যভাবে। তো কপি করবেন না, হুবহু কপি করা আসলে এটা চুরি করা, কাইন্ড অফ চুরি করা। কপি মানে চুরি করা, তো এটা না করাই ভালো। অ্যান্ড আমাদের এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখেন একটা চাঁদ ছিল, চাঁদ। তো চাঁদটা আমরা র্যান্ডম ভাবে আনতে পারি, যেহেতু এটা মুছে গেছে। আকাশে কিছু তারা ছিল, ওগুলো আনতে পারি। ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা আরো কিছু নিয়ে আসবো, র্যান্ডম কিছু। এটাও আনা যায়। কি হলো এটা? না, এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটা নিয়ে দেখি। দেন কন্ট্রোল ভি। এখানে স্ক্রিনে ভালো লাগতেছে। কন্ট্রোল এল দিয়ে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। দেন হচ্ছে মাস্ক। গ্রেডিয়েন্ট নেব, দেন হচ্ছে গ্রেডিয়েন্টটা বেসিক, ফিল কালার ব্ল্যাক রেখে দেখেন এটা কই রাখা যায় দেখি। ভালো যেখানে লাগবে ওইখানে রেখে দেবো। এই জায়গাটা তো আমরা শেপ ইউজ করবো, তাহলে এখানে রাখা যায়। গ্রিড
ওটা ঠিকই আছে, ওটার এটার ডিজাইন এটা এখানেই ভালো লাগতেছে। ফিল কালারটা একটু কম করে দেই। আর একটা কাজ করে এটা তো সেভ করে রাখি, আর বিদ্যুৎ চলে গেলে শেষ, কাজ করতে পারবো না। খুব একটা বড় করব না, মিডিয়াম লেভেলে একটা মানে রাখবো। দেন হচ্ছে আরো কিছু শেপ আমরা খুঁজি। আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারি। আচ্ছা, এখানে এই যে একটা, এটা আমরা ইউজ করতে পারি। আমি এক প্রিন্টারেস্ট থেকে নিয়ে এলাম, বাট এখান থেকে কপি করা যাবে না। হলো এআই জেনারেটেড ভাবে ইউজ, এআই দিয়ে জেনারেট করলে ভালো হবে। ওভারঅলে কিরকম হয় দেখি তো, হওয়ার কথা না। ব্লেন্ডিং অপশন দিয়ে ফিল আসতেছে না, যেরকম চাচ্ছে ওরকম ফিল আসতেছে না। এখানে দিলে কিরকম লাগে? আরেকটা করতে পারে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব, লাইট নিতে পারি। এই দেখেন, যেহেতু লাইট আসতেছে, একটা লাইট ইফেক্ট, কালারটা বাড়িয়ে বেশি দিলেও আবার খারাপ লাগবে। দেন হচ্ছে আমার টেক্সট, টেক্সট কি কি টেক্সট আছে? ওয়ার হিউম্যানিটি ইনফিনিটি ইউজ করতে পারি এগুলা। এখানে আমরা কি ইউজ করব? গথাম ইউজ করা যায়। একটু বোল্ড,
হুম, হুম, হুম। আপনার যে ডিজাইন, ওই ডিজাইন রিলেটেড শেপগুলো ইউজ করবেন। ফন্টের অর্থাৎ টেক্সটের যে ফন্ট, ওইগুলা ইউজ করবেন। স্টাইলগুলো সেম থাকতে হবে, যেহেতু এটা ফিউচারিস্টিক একটা পোস্টার বা ডিজাইন বলতে পারেন। তো সেই রিলেটেড যদি দেন সেক্ষেত্রে খুবই ভালো হবে। আচ্ছা, আমরা আরও কিছু আনতে পারি, যেমন আমার এখানে এটা হচ্ছে আমার পিন্টারেস্টেরই ভিউ অনেক কম। এলিমেন্ট, হ্যাঁ এই যে রকেটটা ইউজ করবো, রকেট শিপ। আচ্ছা, এটাকে একটু একটু এনহ্যান্স করে নিই, অ্যাডজাস্টমেন্ট করে নিই। আচ্ছা ওকে, এই যে দেন হচ্ছে এটাকে আমরা তাও দিয়ে দিব। হোয়াইটই দেবো, কারণ যেহেতু এটা উপর আছে, নিচে থাকলে অন্যরকম করতাম। লাইট এদিক থেকে আসতেছে, দেওয়া যায় এদিক থেকে। খুব একটা বেশি দেব না, হালকা দেব, হালকা। আর একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে রকেটের লেয়ার করা। আরো সিক রকেট আলাদা একটা আচ্ছা, আমরা তো আমরা এটা করব হচ্ছে রকেটের নিচে হচ্ছে মোশন দিয়ে একটা নাম দিয়ে দিলাম। তো নিচে এটা মোশন, একটু পরেই দেখাচ্ছি কিসের জন্য এটা ইউজ করছি। এই কি হয়নি, হোয়াট, কেমনি কি, ও দাঁড়ান, আচ্ছা ওয়েট, এবার হবে আমার মনে হচ্ছে। এই যে
দেখেন মোশন, যদি আমি মোশন সামনে নাই তোমরা মাস্ক করে দেব, কারণ পিছন নিচ থেকে উপর দিকে যাচ্ছে তো সামনে এটা দিব না, এটা হালকা দেওয়া যায় but তারপরেও একটা সেটের কাজ করতে হবে। এখানে কিছু শেপ দেওয়া যায় যেহেতু ফাঁকা জায়গায় রয়েছে। কি দেওয়া যায়, কি দেওয়া যায়? এটা দিয়ে দেখি। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, তারপরেও অনেক কিছু শেখার আছে। এরকম লাগতেছে, চলে। আমি যতটুকু পারে ততটুকুই করার চেষ্টা করি, কিন্তু কোনো রকেট সায়েন্স শিখে আসি নাই, তো যা পারি তাই করি। আরো কিছু করা যায়, এখানে লাইটিং দেওয়া যায়। আচ্ছা, আমরা মেন যে টাইটেল দিলাম এটা কিরকম লাগতেছে? এটা এই সাইডে ঠিক আছে না? টাইটেল বড় বড় লাগতেছে না? এমনি তো ঠিক আছে। আচ্ছা, এলিস কোয়ান্টাম নোমাডস, এটা দিয়ে দেখি। আচ্ছা, আমার এখানে আমি ডেকোরেট, এবার দেখবেন কোনটা ভালো লাগে। তবে আমার রিকমেন্ড থাকবে ওখান থেকে, অর্থাৎ আচ্ছা আমরা ইয়ে যাই, স্টার ওয়ার্স। আরেকটা ছিল এটা ফিউচারিস্টিক, এটাও দেখি। এটা কিন্তু খারাপ না, এই যে একটা ফন্ট আছে। এইচডিডি, আচ্ছা কি যেন নাম ওটা? এইচডি, এই যে ফন্ট, এটাও কিন্তু খারাপ না, দারুণ। এটা কি নর্মাল? আচ্ছা, এটা তো এটা ছিল না। টাইপোগ্রাফি অনেক গুরুত্বপূর্ণ, এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বলে বোঝাতে পারবো না। সেটা হচ্ছে বা ডিজাইন যেরকমই হোক, টাইপোগ্রাফি যদি সুন্দর না হয় আপনার এটা ভালো লাগবে না।
ছোট করে দেই। যেটা এটাই থাক। খুব একটা করলাম না, টাইপোগ্রাফি ভালো লাগতেছে না আমার। দেখি সিম্পলের মধ্যে কিছু ট্রাই করি। ট্রাই চলবে যতক্ষণ না ডিজাইন ভালো লাগে। কতক্ষণ হলো দেখি, 1 ঘন্টা অলমোস্ট শেষ একটা ডিজাইনে। ওকে, ডিজাইনে ভ্যারিয়েশনও করতে পারেন। আমি যেহেতু টল সাইজে করলাম, লম্বা সাইজে, তো সেজন্য এরকম। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করা যেতে পারে। হুম হুম, কালার কিরকম দিলে ভালো? না, হোয়াইট অলওয়েজ বেস্ট। অ্যাকোয়ার, সেটা রেখে দিই, না হলে এটা দিয়ে চালাবো। এটাও নট ব্যাড, নট ব্যাড। কোয়ান্টাম কিউটা সেরকম লাগতেছে। এরকম কিছু। আচ্ছা, র্যান্ডম টেক্সট নিয়ে আসি কিছু। ভ্যারিয়েশন 5, যেগুলো আমরা ইউজ করব।
আচ্ছা, পিছনে কিছু তারা দেওয়া যাক। চল ভিএ দেখেন কি ডিজাইন ছিল, কি হয়ে গেছে। এটাকে আরো এইচডিআর কোয়ালিটিতে আনতে পারি। হুম, এটাকে আর কিছু করবো না, এখন এইখানে এটার কাজ করব। আচ্ছা, যেহেতু টেক্সট কোথায় ব্যবহার করছি, মেইন টেক্সট বা হেডলাইন বলতে পারেন। হচ্ছে র্যান্ডম টেক্সট। এটা হচ্ছে মডেল। যে শেপ, কি শেপ দেওয়া যায়, চারিস্টিক শেপ। আপনার আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তা ভাবনা সবার সাথে মিশবে না, এটাই স্বাভাবিক। তবে সবার থেকে ভিন্ন যাতে করতে পারেন সেরকম আইডিয়া থাকতে হবে। আইডিয়া আসলে এক একজনের আইডিয়া এক এক রকম, তো এ নিয়ে আসলে অন্যদের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। তবে ওনারা কীরকম করে শিখছে সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে আমরা গ্লাস এভিটি ফিল্টার দেন হচ্ছে ফিল্টার গ্যালারি যেতে পারি। আচ্ছা, আমরা এখানে কি জানো, গ্লাস, এই যে ডিস্টোর্টে ওকে দিলাম। দেন হচ্ছে আমরা মাস্ক করে দেব এগুলো অন। এই দেখেন পিছনে ব্লার হয়ে গেছে। এখন আরেকটা কিছু করতে পারি, সেটা হচ্ছে দেখি ট্রাই করে হয় কিনা। এটা নিচে ঠিক আছে। কালার কি দিছে, কি কালারে ভালো দেখায় দেখি। হোয়াইটই তো বেশি ভালো লাগে। এগুলোর নাম দিয়ে রাখবেন, তাহলে মনে থাকবে।
এটাও ভালো লাগতেছে। দেন আমরা হচ্ছে এটা তো স্ট্রোক ব্যবহার করছিলাম। আচ্ছা স্ট্রোকটা ওকে। দেন হচ্ছে যে আমরা এখানে গ্রেডিয়েন্টে যে একটু shit, আমরা এখন টেক্সট বসাবো এখানে। তো এখানে টেক্সটগুলো দেখি আমরা কিভাবে বসাইছে। এটা লম্বালম্বি করে বসাইছে, আমরা বসাই এই স্টাইলটা নিতে পারি, এতে আহামরি কিছু হবে না। Shit. না কেমনটা লাগে এটা হয়ে গেল, কি যেন বলে।
টেক্সট নিয়ে আসলাম। টেক্সটের কালারগুলো দেখি কি কালার দিলে ভালো লাগে। ব্ল্যাকই ঠিক আছে। খারাপ না ব্লু কালার। সেটার ফন্টগুলা আরো কিছু শেপ, এগুলো দেখি শেপ ইউজ করা যায় কিনা। তো আমরা এখানে প্ল্যানেট ইউজ করতে পারি। কোনটা ইউজ করব দেখি। আচ্ছা, এটা দেখি এটা কিরকম লাগে। যদিও আমার কথা শুনতে আসলে আপনাদের প্রবলেম হচ্ছে, গলা একদম বসে গেছে। এটা চলে, কন্ট্রোল এল দিয়ে। মাস্কিং করে একটু হুম, হুম। আরো কিছু কি শেপ ইউজ করা যেতে পারে। টেক্সট নে, কি টেক্সট কি টেক্সট। সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হবে, তা না হলে সুন্দর লাগবে না ডিজাইনগুলো।
একটা জিনিস তো মেলাতে পারতেছি না। চলে। তো এখন আমরা গ্লো দিব। সবগুলো একটা গ্রুপ করে দিই। দেখেন, গ্লো আমরা স্ক্রিনে রাখি আপাতত। দেন হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে যেটা, ফিল কালার হোয়াইট রেখে অপোসিটি কমিয়ে দেব আমরা। মানে ছোট্ট ছোট্ট করে দিলে ভালো লাগবে না, হালকা করে দিবেন, সেক্ষেত্রে ভালো লাগবে। হালকা দিয়ে দিচ্ছে। টাইপোগ্রাফিতে গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি এটা কিরকম লাগে। খারাপ না অবশ্য। অপোসিটি কম করে দিই, ড্রপ শেডও দেখি। থেকে
একটার উপর আরেকটা নিব, মার্জ লেয়ার, কন্ট্রোল শিফট টি, ক্যামেরা দিয়ে ফাইনাল টাচ। ফটোতে খারাপ দেখাচ্ছে না। একটু নয়েস শার্প করা যেতে পারে, গ্রেন দিতে পারেন ইচ্ছে করে। দেখেন গ্রেন হচ্ছে এটা। আজকে এতটুকুই দেখালাম, আর অনেক কিছু অ্যাড করা যেত, ভিডিও অনেক বড় হয়ে যেত। তাই হলো ডিজাইন। যদি কম্পেয়ার করে দেখাই ওটা, দুটা দুটো ডিজাইন কখনোই মিলবে না। এটা দেখেন, এটা দেখেন, আইডিয়া নিয়ে বানালাম। তো আশা করি আপনারা কিছু হলেও, যারা একদম নিউ তারা শিখতে পারছেন, বুঝতে পারছেন। তো এতটুকুই, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু শিখবো বা ট্রাই করব।